তো সাজালেন কি দিয়ে? কখনো দুই দুই গোপীর মাঝে এক কৃষ্ণ, কখনো দুই দুই কৃষ্ণের মাঝে এক গোপী, এইভাবে সাজানো হলো। অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব, অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব, অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব, অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব, মাধব মাধব শান্তরে নয়ঙ্গনা, মাধব মাধব শান্তারে নয়ঙ্গনা, অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব, অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব, ইদ্ধামা কল্পিতা মণ্ডলী মধ্যে গো, তোমার কল্পিতা মণ্ডলী মধ্যে গো, ইদ্ধামা কল্পিতা মণ্ডলী মধ্যে গো, তোমার কল্পিতা মণ্ডলী মধ্যে গো, বেরুনা সংযোগ, বেহুলার সংযোগ ইদ্ধামা কল্পিতে মণ্ডলী মধ্যে গো, ইদ্ধামা তোমার কল্পিতে মণ্ডলী মধ্যে গো, বেরুনা সংযোগ বেহুলার সংযোগ অঙ্গনা মঙ্গনা অন্তরা, অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব, অঙ্গনা মঙ্গনা অন্তরা মাধব। এটা লিখলেন বাংলা পদকর্তা বিল্লমঙ্গল। আর গোবিন্দ দাস কি লিখছেন? তোমরা দেখো দেখো ভাব নয়নে দেখো দেখো অপরূপ রাস বিহার, তোমরা দেখো দেখো অপরূপ রাস বিহার, তোমরা দেখো দেখো অপরূপ রাস বিহার, ওই ধীর বিজুলি সনে চঞ্চল জলধর, স্থির বিজুলি শয়ে চঞ্চল জলধর, স্থির বিজুলি শয়ে চঞ্চল জলধর, ওই রসবরি ক্ষয় নিবার, তোমরা দেখো দেখো অপরূপ রাস বিহার, তোমরা দেখো দেখো অপরূপ রাস বিহার, তোমরা দেখো দেখো অপরূপ রাস বিহার, কত কত চাঁদ তিমির বন বিলস, কত কত চাঁদ তিমির পর বিলসুনি, কত কত চাঁদ তিমির পর বিলসুনি, তিমির কত কত চাঁদে, তিমির কত কত চাঁদে, অনতলতা কমলহু কত কথা, দুহু দুহু তনু অনুবাহে, অনুকূলতা তমালঘু কত কত দুবু দুবু তনু তনু বাবে, শ্যামে তনুতে জড়াজড়ি, আজ শ্যামে তনুতে জানা আজ জোরে, শ্যামে তনুতে জড়াজড়ি, শ্যামে তনুতে জানা জোরে, শ্যামে কিশোরাই কিশোরী যাই লীলার বলিহারি, স্বামী কিশোরা রায় কিশোরী যাই লীলারে বলি গাড়ি, স্বামী কিশোরা রায় কিশোরী স্বামী তনুতে জানা জোরে, তাই দুহু দুহু তনু অনুবাহে, আজ দুবু দুবু তনু তনু বাবে, আজ কত কত পদুমিনী পঞ্চমে গাত, আজ কত কত পদুমি পঞ্চমে গাওয়াত, 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 কত কত পদুমি পঞ্চমে গাওয়াত। অনেকে হলে হঠাৎ করে বসে বসলো কেন? বসে করলোই বা কি? অনেকে তো দূরে বসে আছেন, দেখতে পাচ্ছেন, সেটা একটু দাঁড়িয়ে দেখাই। কত কত পদুমিনী পঞ্চমে, কত কত পদুমিনী পঞ্চমে গাওয়াত, কত কত পদুমিনী পঞ্চমে গাওয়াত, আজ মধুকর ধনু শ্রুতি ভার, আজ মধুকর মেলি কত পদুমিনী গাওত, মুগ্ধ হল গোবিন্দ
মধু কট মিলি কত পুতুমিনি গাওত মুগ্ধল গোবিন্দ দাস দেখে মুগ্ধল গোবিন্দ দাস দেখে মুগ্ধল গোবিন্দ দাস মুগ্ধল গোবিন্দ দাস গোবিন্দ দেখছে বলায়া নুপুরের ধ্বনি বলায়া নাম নুপুরানাম কিঙ্কিনাঞ্চ দোষিতাম গগন ভেদ করল শব্দ নুপুরের ধ্বনি বলায়ার ধ্বনি আর এই রাসমণ্ডলে ঘুরে ঘুরে নাচছে তারা ঘুরে ঘুরে নাচছে ঘুরে ঘুরে নাচ তারা ঘুরে ঘুরে নাচছে ঘুরে ঘুরে নাচছে ঘুরে ঘুরে নাচছে যত গোপী তত কৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে হরি 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 তত কৃষ্ণ ঘুরে ঘুরে নাচছে যত গোপী তত কৃষ্ণ ঘুরে ঘুরে নাচছে যত গোপী তত কৃষ্ণ ঘুরে ঘুরে নাচছে এক গোপী এক কৃষ্ণ ঘুরে ঘুরে নাচিছে এক গোপী এক কৃষ্ণ ঘুরে ঘুরে নাচছে বাহু ধরা ধরি করে ঘুরে ঘুরে তারা বাবু দড়া দড়ি করে ঘুরে ঘুরে নাচে তারা বাবু দড়া দড়ি করে ঘুরে ঘুরে নাচছে বাবু দড়া দড়ি করে ঘুরে ঘুরে কেউ নাচছে কণ্ঠ ধরা ধরি করে ঘুরে ঘুরে নাচ তারা কণ্ঠ দড়া দড়ি করে ঘুরে ঘুরে নাচছে কণ্ঠ দড়া দড়ি করে ঘুরে ঘুরে নাচছে কণ্ঠ দড়া দড়ি করে ঘুরে ঘুরে নাচছে আমার ভালো লাগছে না ভালো লাগছে না তাহলে এক্ষুনি দিয়ে দিলেন কেন একটু বসুন হ্যাঁ ভিড় হলেও আপনি আসতে আপনি বসুন বসুন এইসব নাচ গান আরম্ভ হয়েছে নাচতা ঘেরি রঙ নাচো তো ঘেরে রঙ্গনা নাচো তো ঘেরে রঙ্গনা নাচে নাচে কৃষ্ণ নাচে নাচো তো ঘেরে রঙ্গনা নাচে নাচে কৃষ্ণ নাচে নাচো তো ঘেরে রঙ্গনা নাচে নাচে কৃষ্ণ নাচে নাচো তো ঘেরে রঙ্গনা জুথে জুথে লয়ে রঙ্গ জুতে জুতে লইয়া রঙ্গনা জুতে জুতে লইয়া রঙ্গনা জুতে জুতে লইয়া রঙ্গনা জুথে জুথে লয়ে রঙ্গ জুতে জুতে লইয়া রঙ্গনা ভোগ ভোগ আধাকে ডাক দেন রাগে রাগে দিন তাকে ডাক খুন না 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 বলো না 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 বলো না ভোগ ভোগ আধাকে ডাক দেন উর্ধে রাধাকে ডাকে দিন তাকে ডাক না 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 বলো না 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 বলো না জুথে জুথে লয়ে রঙ্গ রঙ্গনা জুতে জুতে লইয়া রঙ্গনা জুতে জুতে লইয়া রঙ্গনা জুতে জুতে লইয়া রঙ্গনা নাচো তো ঘেরে রঙ্গনা নাচো তো ঘেরে রঙ্গনা নাচো তো ঘেরে রঙ্গনা বলি হয় বধূ তুমি এত সুন্দর নৃত্য জানো বাবা দিচ্ছে তুমি এত সুন্দর নৃত্য জানো গোবিন্দ বলছে তোমরাই বাকি কম জানো তোমরাও তো খুব অপূর্ব নৃত্য জানো কি করে বুঝলে বলে ভালো লেগেছে তাই বললাম বুঝি তো বললাম বলে ভালো লেগেছে কিন্তু কি দেখে বুঝলে বলে ভালো লেগেছে তার আবার বিশ্লেষণ ভালো লেগেছে তাই বলেছে না তোমাকে একটু বুঝে বলতে হবে বলে শোনো তোমরা যখন নৃত্য করছিলে না তোমাদের নৃত্যের তালে তালে বৃন্দাবনের তালে তালে কি দেখলাম জানো সুখও নাচিছে শাড়িও নাচ দেখলাম সুখো নাচিছে শাড়িও নাচি দেখলাম সুখো নাচিছে শাড়িও নাচিছে সুখো নাচিছে শাড়িও নাচি দেখলাম সুখো নাচিছে শাড়িও নাচি তারা প্রেমেতে হইয়া মরনা তারা প্রেমেতে হইয়া মরনা তারা প্রেমেতে হইয়া মরনা দেখলাম ময়ূর নাচ ময়ূরী নাচি দেখলাম ময়ূর নাচছে ময়ূরী নাচছে ময়ূর নাচছে ময়ূরী নাচ দেখলাম ময়ূর নাচছে ময়ূরী নাচছে ওই জ্ঞান দাসে কখনা হরি হরি বল জ্ঞান দাসে কহনা এই নাচটা ঘেরি রঙ্গনা নাচ তো ঘিরি রঙ্গনা এইভাবে বৃন্দাবন রাসলীলা ওই আরম্ভন হরি হরি বৃন্দাবন রাসলীলা কইরা বৃন্দাবন রাসলীলা
দেহ ধরে তার, কোনো গোপী নাচে গায়ে দেহ ধরে তার, কোনো গোপী নাচে গায়ে দেহ ধরে তার, কোনো গোপী নাচে গায়ে দেহ ধরে তার। ওই মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল, মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। রাসলীলা 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 রাসলীলা। বৃন্দাবনে রাসলীলা কইল আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। এই হস্তক বন্ধনে করিয়া মণ্ডলে, হস্তক বন্ধন রূপে করিয়া মণ্ডলী, হস্তক বন্ধনে করিয়া মণ্ডলে, হস্তক বন্ধন রূপে করিয়া মণ্ডলী। ওই নিত্য গীতে পুলকিত শ্যামবনমালী, গীতে পুলকিত স্বামী যদুমণি, ওই নিত্য গীতে পুলকিত শ্যামবনমালী। গীতে পুলকিত স্বামী বনমালী। বৃন্দাবনে রাসলীলা কইল বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। ওই গন্ধর্ব কিন্নর গায় উচ্চস্বরে, গন্ধর্ব কিন্নর গায় উচ্চস্বরে, গন্ধর্ব কিন্নর গায় উচ্চস্বরে, গন্ধর্ব কিন্নর গায় উচ্চস্বরে। স্বর্গ হতে পুষ্প বৃষ্টি করে দেবী সায়রে, স্বর্গপতি পুষ্পবৃষ্টি করে দেবসায়রে। প্রজঙ্গনা সঙ্গে রঙে রসিক মুরারি, রুজাঙ্গনা সঙ্গে রঙে রসিক মুরারি, রুজাঙ্গনা সঙ্গে রঙে রসিক মুরারি, রুজাঙ্গনা সঙ্গে রঙে রসিক মুরারি। স্বর্গেতে দুন্ধুবি বাজে নাচে বিদ্যা, স্বর্গেতে ডুডুকি বাজে নাচে বিদ্যাধরী, স্বর্গেতে ডুডুকি বাজে নাচে বিদ্যাধরী, স্বর্গেতে ডুডুকি বাজে নাচে বিদ্যাধরী। বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। বৃন্দাবনে রাসলীলা কইলা আরম্ভ। চক্রবর্তী পরশুরাম কৃষ্ণ রসে ভাসে, গোবিন্দ শহীদ গোপী মত্ত রাস রসে। বধূ, তুমি এত সুন্দর নৃত্য জানো, তুমি বললে আমাদের নৃত্য দেখে সুখসারী নৃত্য করছে, ময়ূর ময়ূরী নৃত্য করছে, ভ্রমর ভ্রমরী, কোকিল কোকিল। আর তোমার নৃত্য দেখে শোনো, আমাদের একটা কথা আছে, তোমার চরণ আমাদের একটা নিবেদন। আমরা শুনেছি যে যাকে ভালোবাসে সে তার কথা শুনে কথা রাখে। তুমি শুনবে? গোবিন্দ বলে একবার বলো না কি করতে হবে, শুনবে তো? বলো না। হ্যাঁ দে না গোরে চাঁদা, হ্যাঁ দে হে না গোরে চাঁদা, হ্যাঁ দে হে না গোরে চাঁদা, হ্যাঁ দেহে নাগর চাঁদা, ভালো নেচেছ মনোরঙ্গে না গোরে চাঁদা। হ্যাঁ দেহে নাগর চাঁদা, হ্যাঁ দেহে নাগর চাঁদা, হ্যাঁ দেহে নাগর চাঁদা। ও গো মদন মোহন বড় নাটু বাজে তুমি নগর, মদন মোহন বড় নাটু আছে তুমি, ওহে মদন মোহন ওহে নাগর আমার। ওহে নাগর ওহে না ওহে নাটুয়ার শির মনি, মদন মোহন বড় নাটু আছে তুমি নাগর, মদন মোহন বড় নাটু আছে তুমি। তোমার সমান নটনা দেখিয়ে রাজা তোমার
চাঁদা নাগর চাঁদা কি করতে হবে সেটা তো বললেন। কি করতে হবে? মোর সঙ্গে নাচো দেখি করি এক ঠাই, মোর সঙ্গে নাচো দেখি কোটি এক ঠাই, মোর সঙ্গে নাচো দেখি করি এক ঠাই, সঙ্গে নাচো দেখি কোটি এক ঠাই। ওগো নাচিতে নুপুর যেন না বাজয় পা, নাচিতে নুপুর যেন না বাজয় পা, ওগো নাচিতে নুপুর যেন না বাজয় পা, নাচিতে নুপুর যেন না বাজয় পা। কি বললো শুনলেন? মোর সঙ্গে নাচে দেখি নাচো দেখি করি এক ছাই, নাচিতে নুপুর যেন না বাজায় পায়। তুমি নাচবে কিন্তু তোমার পায়ে নুপুর বাজবে না। একটু দেখাবো নাকি মায়েরা? হ্যাঁ, গোবিন্দের মতো তো হবে না, কারণ এটা জড় দেহ। গোবিন্দের লীলাও চিন্ময়, দেহটাও চিন্ময়, আর এই দেহটার বিকার আছে। রক্তহার মাংস দিয়ে তৈরি, রক্তটা পচে গেলে পুঁজ হয়ে যাবে, ক্ষীর হবে না। তবু আপনাদের যদি একটু আনন্দ দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, জড়িতাই বাজা শোনা গেছে দেখুন, এবার দেখুন শোনা যায় কিনা ভাইয়া। নড়ছে, নড়ছে, দেখুন নুপুর শোনা যাচ্ছে কিন্তু। এবার লক্ষ্য করুন, নুপুর বাজলো? বাজেনি? সত্যি বলছে? মা কালীর দিব্যি তার নুপুর বাজে। এবার বাজিয়ে একটু শোনায়, বাজা। পাঞ্জাবি রয়েছে। কি বলে? পাঞ্জাবি রয়েছে। আপনি চুপ করুন, বলছে পাঞ্জাবি রয়েছে। নাচিতে নুপুরে যেন না বাজায় পায়, হরি হরি যেন না বাজায়, তোমার নাচিতে নুপুরে যেন না বাজায়, তোমার নাচিতে নুপুর যেন না বাজায় পায়। নাগর চাঁদা বধূ এইভাবে নৃত্য করলে হবে না, একটা প্রতিযোগিতা চাই। হ্যাঁ, নৃত্য আর প্রতিযোগিতা বললে হ্যাঁ, এখানেও প্রতিযোগিতা চাই। দুটি দলে প্রতিযোগিতা হবে। বলে দুটি দল আবার কার দল? বলে রাধারানীর দল আর তোমার দল। ও, এখানে কেউ হার জিত আছে? বললো অবশ্যই আছে। হেরে গেলে তিরস্কার, ওটা নেই, আর জিতলে পুরস্কার, এটাই আছে। আমরা তিরস্কার করতে জানি না তোমার মতো, আমরা পুরস্কার করতে জানি। বেশ, বলে তাহলে তোমরা কে কার কোন দলে যাবে? গোবিন্দ দেখছেন নিজের দিকটা ফাঁকা, শুধু একটাই দল ভর্তি। মায়েরা কোন দলে থাকবেন? আপনারা কার দলে থাকবেন? মায়েরা রাধারানীর দলে থাকবেন। আর তাহলে বাবারা? মানে দন্তান্ন হয়ে গেলে মূর্ধন্য গড়াগড়ি যায়। আমাদের ধর ভাই লক্ষণ গোবিন্দ আছে, আর কেউ নাই। শুনুন, যে দলে থাকবেন তাকে কিন্তু জেতাতে হবে। কি করে? জোর যার, এখানে মুলুক বলতে আছে, কৃষ্ণ তার বা রাধারানী তার। যখন আমি বলবো রাধারানী কি জয়, তখন মায়েরা উলুধ্বনি দেবে, এই জয়ধ্বনি দেবে। আর যখন বলবো শ্যাম সুন্দর কি জয়, তখন বাবারা জয়ধ্বনি দেবে। একবার রিহার্সালটা হয়ে যায়। রাধারানী কি,
রাধা রানী কি। আসতে দেখি বাবা, আমরা কিন্তু সংখ্যায় অল্প, হ্যাঁ, জিতিয়ে দিতে হবে গোবিন্দ। শ্যাম সুন্দর কি। গলার জোর দেখেছে, মনে হচ্ছে সব ফাটিয়ে দিচ্ছে। শ্যাম সুন্দর কি। তাহলে ওই মায়েরা ছাপিয়ে যান এই গলাটাকে। রাধা রানী কি। ধারে কাছে পৌঁছচ্ছে না। ওই এক দুজন কিন্তু ভালো করেছে। ওরা কি করছে বলেন তো, উলুধ্বনি দিচ্ছে। জয় দিলে পেরে উঠবে না, উলুধ্বনি দিলে পেরে উঠবে। একবার দেখুন সবাই মিলে, রাধা রানী কি। হলো দেখি বাবা, শ্যাম সুন্দর কি। তো উলুধ্বনির মানে যা জয় দিচ্ছে, উলুধ্বনিটা হচ্ছে না কিন্তু ঠিক সেই মতো। আপনারা নিজেরাই বুঝতে পারছেন না। শ্যাম সুন্দর কি। দেখো ওই দেখি, রাধা রানী কি। হ্যাঁ, এইবার এতক্ষণে তবু মনে হচ্ছে সমানের সমান, কিন্তু যা দিচ্ছে এই দিকে আর এই দিকে, মাঝখানে কিন্তু কিছুই নাই। অনেকে কিন্তু উলুর মতো মুখটা করে আছে, কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। এটা এমন একটা জায়গা, সবাই কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, তাহলে যে যখন নাচবে তাকে জিতাতে হবে। হ্যাঁ, গোবিন্দ বলে দাঁড়াও, আমি আগে মঞ্চটা জিতিয়ে দিই। গোবিন্দ ভাবলো, বুঝতে চাইছে, বলে আগে কে নাচবে। বলে আগে তোমাদের রাধারানী নাচবে। বলে কেন। গোবিন্দ মনে মনে ভাবে যে সারা জীবন গরু চড়িয়ে চড়িয়ে বেরিয়েছি, নাচতে কোনো শিখিনি, রাধারানী নাচবেন, ওটা কপি করে নেবো। মানে কপি ভাষাটা গোবিন্দ বলেননি, মানে নকল করবো, করে আমি নেচে দেবো। বলে দাঁড়াও, আমি আগে রাসমঞ্চটা একটু জমিয়ে দিই। কি করে জমাবে, আর দেখো না আমি কি করি। শিরাস মণ্ডলে কানু নাচ ধরে, শিরাস মণ্ডলে কানু নাচ ধরে, শিরাস মণ্ডলে কানু নাচ ধরে, শিরাস মণ্ডলে কানু নাচ ধরে। আস্তে আস্তে আমার এই পায়ের ঘুঙুরের সঙ্গে আর শিকলের সঙ্গে যদি মিলে যায়, তাহলে একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। আর যদি না মেলে, আমার কানটি মূলে ভুলটি সংশোধন করে দেবে। দেখ তুই একটু এগিয়ে, এত কম বুঝিস, এই জন্যই বললাম চৈত্র মাসে বিয়ে করিস না। শিরাস মণ্ডলে কানু নাচ ধরে, শিরাস মণ্ডলে। আমি এখন নাচলামই না, আপনারা শুরু করে দিয়েছে। এই দাদা, এই মাইকটা একটু বাড়ানো যাবে গো। এই কর্ডলেসটা একটু বাড়ানো, শোনা যাচ্ছে। শিরাস মণ্ডলে কানু, শিরাস মণ্ডলে কানু নাচ ধরে, কানু নাচ, কানু নাচ, কানু কানু নাচ, কানু নাচ, কানু নাচ, কানু নাচ, কানু নাচ, কানু নাচ। এই গানগুলি যারা গাইতেন তারা কিন্তু আজ আমাদের মধ্যে নাই। এই গানটি কীর্তন রসসাগর কানাই বন্দ্যোপাধ্যায় গাইতেন রাসের মধ্যে। আমি শিখেছি তার সুযোগ্য ছাত্র শ্রী দীনেন্দ্র নন্দী মহাশয়ের কাছে এই গান। তার আগে প্রায় 5-6 বছর পণ্ডিত নিমাই মিত্রের কাছে। তারপর রবীন্দ্রবাবুর মেয়ে এখনো বেঁচে রয়েছে, সেখান থেকেও কিছু কিছু দেখাশোনা। তারপর আমাদের কলকাতা প্রণোদের সেনগুপ্ত। কিন্তু এই সবগুলো আমার শেখা ছিল, গানগুলো সমস্ত জানা ছিল। যিনি আমাকে গানগুলো সুন্দর করে পরিবেশনাটা শিখিয়ে দিয়েছেন, তিনি হলেন কীর্তন সম্রাট শ্রী কৃষ্ণ পাল মহাশয়। এই যে আজকে যে ইউটিউব ভিডিও করছেন, চ্যানেলের নাম হচ্ছে দত্ত টিভি। এইখানে কিন্তু কৃষ্ণপাল আর আমার যে সম্পর্কটা, সেটা লোকে জানে, কাকা ভাইপো। ওই দুর্গাপুরের নিখিলবঙ্গ কীর্তন সম্মেলনে আমাদের কাকু আসতে পারেননি, উনি তখন অ্যাক্সিডেন্ট করেছিলেন। উনি 23 বছর দোহারি করেছেন কাকুর সঙ্গে। এই 2 বছর ভাগ্য বলে আমি তাকে আমার সঙ্গে পেয়েছি। তখন আমি, কাকু ভাবছেন যে কী হবে অত বড় জায়গায়। আমি তখন বললাম যে আমি আপনার সঙ্গে যাব, আমার কোনো লজ্জা নাই দোহারি করতে। কীর্তনীয় হয়েছে তো কী হয়েছে, আমাদের যাদের কাছে কীর্তন শিখেছি তারা বলতেন দোহারি না করলে কোনোদিন পরিপূর্ণ কীর্তনীয় হওয়া যায় না। ওই থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এইটুকুই জানতে হয়। একটা গানকে 10 রকম ভাবে গাওয়া যায়, সেটা দোহারি না করলে শিখতে পারবে না। বহুজনের সঙ্গে করেছি,
দীনেন বাবুর সঙ্গে, নিমাই মিত্রের সঙ্গে, মানে অন্য কারোর সঙ্গে না, পয়সার জন্য না, যাদের কাছে গান শিখেছি তাদের কাছে, তাদের সঙ্গে। আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমি তো এমএ করেছি, ওখান থেকে ওখানে একটা ইন্টারন্যাশনাল আপনার হয়েছিল, ওই কি বলে সভা হয়েছিল। সেখানে এই যে পণ্ডিত সেনগুপ্তের নাম বললাম, উনি এখনো জীবিতা, এখনো বেঁচে রয়েছেন, কলকাতায় থাকেন। তার কাছে কীর্তন শিখেছিল আমি। ইউনিভার্সিটির মধ্যে আমি ওনার সঙ্গে দুহারি করার প্রথম সুযোগ পেয়েছিলাম, ইন্টারন্যাশনাল ওয়ার্কশপে কীর্তন যাই। তা এই গানগুলো কানাই বন্দ্যোপাধ্যায় গাইতেন। আজকে খুব দুঃখ হয়, আজকে অনেক জায়গায় রাসলীলা শুনতে পাই, কিন্তু যেসব গান রাসের মধ্যে ঢুকেছে জানি না ভবিষ্যতে আগামী দিনে আরও কত খারাপ হবে। আমার বিনীত অনুরোধ, কীর্তনীয়দের চরণে ধরে বলি, আপনি এগুলো বজায় রাখুন। এই গানগুলো শিখতে না পারেন, কারণ তারা তো আর শেখাবে না, সবাই চলে গেছে। অন্তত যারা বেঁচে আছেন তাদের কাছে যান, এই গানগুলো সংগ্রহ করুন। কানো না চাতা 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 কানো না চাতা। সিরাজ মণ্ডলে কানো না কি বলে বাজছে? বাজে দিগে 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 তা দিগে তা দিগে তাত তা কেটা ঝা কেটা তাক তাত তা কেটা ঝা কেটা তাক তাত তা কেটা ঝা বাজে। নাচত সুন্দর শ্যাম মনোহর ব্রজঙ্গনা করি সঙ্গে, ললিতা করয়ে গান বিশাখাধারয়ে তান মধুর মধুর গান বলে, মধুর মধুর গান বলে, মধুর মধুর গান বলে। বাজা कतक धेनी तकेटा झा कतक धेनी तकेटा झा कतक धेनी तकेटा। কে কান মুলবেন? আমি বলছিলাম যদি মিলে যায় তাহলে উলুধ্বনি করতে, না মিললে কানটা মুলে ভোল্টের সঙ্গে সঙ্গে করতে। তাহলে এই এতক্ষণ বলার পর শ্রী রাসমণ্ডলে কানো নাচ তোর হরি হরি রাসমণ্ডলে কানো নাচ তোরে, শ্রী রাসমণ্ডলে কানো নাচ তোরে, শ্রী রাসমণ্ডলে কানো নাচ কানো নাচ তোরে কানো নাচ নাচ তোরে কানো নাচ তোরে, শ্রী রাসমণ্ডলে কানো নাচ হরি হরি এই যখন রাসমণ্ডলে জমে উঠেছে, এইবার গোবিন্দ বলছে রাধে তুমি আগে নৃত্য করো। বলে আমাকে কে নাচাবে? বলে আমি নাচাবো। কিভাবে নাচাবে? চাঁদ বদনী নাচো তো ধনী, চাঁদ বদনী নাচো তো ধনী চাঁদ ধনী চাঁদ ধনী চাঁদ ধনী চাঁদ বদনী চাঁদ বদনী চাঁদ বদনী নাচো তো ধনী চাঁদ বদনী নাচো তো ধনী। এই ত্রিগিতা ধেন্না কেটা থোর লাগিন যা দেখে তাকে না কেটা ফুল লাগে যা, দেখে তাকে না কেটা ফুল লাগে। চাঁদ বদনী নাচো তো ধনী, তোমার না হবে ভূষণের ধনী না নড়িবে ছির তোমার নগমে ভূষণে ধনী না লড়িবে চির। ও ধনী ধনী ওই দ্রুত গতি চরণে না বাজিবে তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জে, তোমার দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জে, এই দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জে, দ্রুত গতি চরণে না বাজিবে মঞ্জে। ওই দ্রুত গতি চরণে না বাজি তোমাকে নাচতে হবে। তাতা থইয়া থইয়া তিনিগিরি নাচবে, তাতা থইয়া থইয়া তিনিগিরি নাচবে, তাতা থইয়া থইয়া তিনিগিরি চাঁদ বদনী নাচো তো ধনী। শোনো
তোমাকে একটা তালে আমি নাচাবো। রাধারানীকে গোবিন্দ বলছে কি তাল? বলে আমি যে তোমাকে তালে নাচাবো নাম হলো বিষম সংকট তাল। বিষম সংকট সে আবার দেখুন এটি একটি তাল, এটি কিন্তু কানাই বন্দ্যোপাধ্যায়ের তৈরি, আমি যতদূর জানি। তারপরে অন্য কিছু হতে পারে, রতিনব সৃষ্টি হতে পারে, সেটা আমার জানা নেই। দেখুন ঝাঁপতাল আর লোফাতাল, ঝাঁপতাল 10 মাত্রা আর লোফাতাল 12 মাত্রা একসঙ্গে করে দিয়েছে, তাহলে 10 আর 12তে কত হলো? 22 মাত্রা তাল। বিষম সংকট তালে বাজাইব বাঁশি, বিষম সংকট তালে বাজাইব বাঁশি, এবার বিষম সংকট তালে বাজাইব বাঁশি, এবার বিষম সংকট তালে বাজাইব বাঁশি, এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, এবার ধনু অঙ্কের মাঝে নাচো বুঝিব প্রেয়সী, তুমি নাচতে জানো তাতা থইয়া থইয়া তিনকিরি নাচে, তাতা থইয়া থইয়া তিনকিরি নাচে, তাতা থইয়া থইয়া তিনকিরি নাচে, চার বদনে নাচো তো ধনে। আচ্ছা সখী ললিতা বলছে যদি আমাদের রাধারানী জিতে যায় কি দেবে? কি দেবো জানো? গোবিন্দ এক কথা স্বীকার করলেন, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, জিনিলে তোমারে দেব মোহন মুরলী, ওগো জিনিলে তোমারে দেব মোহন মুরলী, ওগো জিনিলে তোমারে দেব মোহন মুরলী, হারিলে কারিয়া লব বিশর কাচলে, হারিলে কারিয়া লব বিশর কাচলে। এই যখনই বলেছি আমি বাঁশি পাবো আর থাকে রাধারানী ওই রাসমঞ্চের দিকে চলে যাচ্ছে। সখীর একটু সাজিয়ে টাজিয়ে দিয়েছেন, আমি একটু সেজে নিই নাকি? হ্যাঁ, আমার দাদা আমাকে বলেছিল কি কি লাগবে, আমি বলছি মুকুট লাগবে, দুটো বালা লাগবে আর একটা শাড়ি লাগবে। শাড়িটা কি হবে? আমি শাড়িটা যখন রাধারানী নৃত্য করবো তখন পরবো, একটু পরে নি শাড়িটা। ও কি আরে ধনী থমকি থমকি চলে যা, 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 চলে যা। আমাদের রাধা রানী চলে যায় চলে যায় চলে যায়, থমকি থমকি চলে যা, ও কি আরে ধনী থমকি থমকি চলে যা, ও কি আরে ধনী থমকি থমকি চলে যা, ও কি আরে ধনী থমকি থমকি চলে যা। আস্তে আস্তে হয়েছে। হ্যাঁ, একটা মেয়ে মানুষ কাপড় পরছে, আপনারা যা ফ্যালফ্যাল করে তাকিয়েছিলেন লজ্জায় আমারই মাথা ফাটাই যায়। আচ্ছা আঁচলটা ঠিক আছে? আরে ধনী থমকি থমকি চলি যা, ও কি আরে ধনী থমকি থমকি চলে 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 যা। চারু বদনে মৃদু মধুরি মহাশত, চারু বদনে মৃদু মধুরি মহাশত, চারু বদনে মৃদু
মধুরী মহাশা চারু বদনে মৃদু মধুরে মহাশ্বাস বেসর দোলে না শিকায় পিয়ারে ধনি বেসর দোলে ও পিয়ারে ধনি বেসর দোলে না শিকায় পিয়ারে ধনি বেসর দোলে না শিকায়। রাধারানী নৃত্য করছে, রাসমঞ্চে দেখে এগিয়ে যাচ্ছেন। নাচিছে বিনোদিনী দাহিনী ঘোমটা টানি নাচিছে বিনোদিনী রাগিনী ঘুমটা টানি যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই, ও যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রাই। ও মুরলি লুকাই শ্যামে কিউতি চায়, মুরলি লুকায় স্বামী উতি চায়, মুরলি লুকাই শ্যামে কিউতি চায়, মুরলি লুকায় স্বামী উতি চায়। বলে হারুয়ানা বলে হারুয়ানা গো করতালি দিয়ে বলে হারুয়ানা, করতালি দিয়ে ও গো রায়ের সঙ্গে হেরে গেলে, করতালি দিয়ে বলে রায়ের সঙ্গে হেরে গেলে, করতালি দিয়ে বলে রায়ের সঙ্গে হেরে গেলে, করতালি দিয়ে বলে হারুয়ানা হারুয়ানা। বলে হারুয়ানা গো। একটি বিশেষ ঘোষণা, উপচিড়িয়ার একটা 7-8 বছরের মেয়ে ডিম্পল মিশ্র, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইমাত্র আমাদের কাছে খবর এলো। নিতাই জয় জয়। বলে হার তো এখনো হয়নি, হ্যাঁ এখনো তো হার হয়নি। আমি তখন নাচলাম না, তোমরা আমাকে বলে হারুয়ানা গো। বলে এখন তো আমার নৃত্য বাকি আছে, আমাকে কি নাচবে? বলে আমরা নাচাবো। আচ্ছা মায়েরা আপনার জয়ধ্বনি দিলেন না উলুধ্বনি দিলেন? কথা হয়েছিল কিন্তু যদি রাধারানী যেতে উলুধ্বনি দিতে হবে, তার বেলা হয়ে গেল জয়ধ্বনি। এগুলো মনে রাখতে বাবা, আমরা যেন সতর্ক থাকি। হ্যাঁ একবার দেখে নি শ্যাম সুন্দর কি বেশ, এখনো ঠিক আছে। এবার গোবিন্দ নাচবে। বলে আমাকে কে নাচবে? আমরা নাচাবো। শ্যাম তোমার নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে, বাকাশা 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 শ্যাম তোমাকে নাচতে হবে, শ্যাম তোমাকে নাচতে হবে। শোনো, আমাদের রাধারানী কি যেমন নাচিয়েছিলেন সেই রকম শর্ত আছে। কি শর্ত? তোমার না নড়বে গন্ড মুন্ড নুপুরের কোণায়, তোমার না নড়বে গন্ড মুন্ড নুপুরের কোণায়, ওই না নড়বে বনমালা বুঝিব বড়াই, তোমাকে নাচতে হবে। না নড়বে বনমালা বুঝিব বড়াই, তোমাকে নাচতে হবে। আস্তে আস্তে কি বলছে? না নড়বে গন্ড মুন্ড, গন্ড মানে ঘাড়, মুন্ড মানে মাথা। তাহলে তুমি নাচবে, তোমার ঘাড় মাথা নড়বে না। বেশ, গোবিন্দ মনে হয় আপনি এত বুদ্ধি ধরে। আগে নাচবি তো আগে ঘাড় মাথা নড়ে, ওরা আমাকে বলছে ঘাড় মাথা নড়বে না। এতদিন ভাবতাম ওরা দই ঘোল বিক্রি করতে জানে, আজ বুঝলাম ওরা নাচ গানও জানে। ঠিক আছে, কৌশল তো আমি জানি, চতুরী চূড়ামণি না বলে ঘাড় মাথা নাচাবো না, কিন্তু বুকটাকে তো এইভাবে নাচাতে পারি, তাহলেও তো একটা নৃত্য হয়। যদি বুকটা আমি নাচাই তাহলে তো একটা নৃত্য হয়। ব্রজকবিরা বললেন না নড়বে বনমালা বুঝিব বড়াই। গোবিন্দ বললে বেশ, যখন বনমালা নড়বে না তাহলে কোমরটাকে শুধু এইভাবে নাচাতে পারি, কি তাহলে তো একটা নৃত্য হয়। সঙ্গে সঙ্গে সখীরা বলছে, শোনো, না নড়িবে ক্ষুদ্র ঘণ্টি শ্রবণের কুণ্ডল,
না নড়িবে নাশার মতি নয়নেরই ফল। আর আমাদের রাধারানীকে নাচিয়েছিলে কি তালে? রাধারানীকে নাচিয়েছিলে বিষম শঙ্কর। আমরা তোমাকে একটা তালে নাচাবো, তালটার নাম হলো উদ্ভট্ট তাল। যেই বলেছে উদ্ভট্ট তাল, গোবিন্দ মনে মনে ভাবছে উদ্ভট্ট তাল, বাপের জন্য তো নাম শুনি নাই, উদ্ভট্ট তাল। আর মুখে বলছে ও উদ্ভট্ট, খুব সোজা তাল। আচ্ছা আর কি আছে বলো? আচ্ছা যদি আমি জিতে যাই তোমরা আমাকে কি দেবে? যদি আমি নৃত্যে জিতে যাই তোমরা আমাকে কি দেবে? বলে জয় কি তোমার কোনোদিন হয়েছে? জয় কি তোমার কোনোদিন হবে? তবু আমরা ফোন করলাম রাসমঞ্চে, যদি আজকে নৃত্যে জিততে পারো আমাদের রাধারানীকে তোমার হাতে সমর্পণ করবো। যদি দিনে রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখি দক্ষিণী শুনে হাসি। কোন কারাগার? আমাদের এই হৃদয় কারাগারে তোমাকে বন্দী করে রাখবো। যেই শুনেছেন আমি নৃত্যে জয় হলে আমি রাধা পাবো, আর থাকেন অমনি নাচত নট বড় কানা। ভালো ভালো নাচ রমণী সমান, ভালো ভালো নাচ রমণী সমান। অমনি নাচত নট বড় কানা। চৌদিকে নাচ নটিনী সমাজ, চৌদিকে নাচ নটিনী সমাজ। চৌদিকে নাচ নটিনী সমাজ। ওই তারি মাঝে শোভিত নটবর রাজ। তার মাঝে শোভিত নটবর না সুন্দর কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি। এর মানে হলো কি? রাধে তুমি যখন নাচলে সবাই বলো রাধা কি জয়, আবার আমি যখন নাচলাম তখন সবাই বলছে শ্যাম সুন্দর কি জয়। এর মানে হলো কি? বরাবর আমরা দুজনায় জিতেছি, আমরা দুজনাই জিতেছি, দুজনায় জিতেছি, দুজনাই জিতেছি। শ্যামেরা ভাড়া ভাষ্য দুজনায় জিতেছি, শ্যামে রাধা রাধা শ্যাম দুজনাই জিতেছি। বধূ দুজনে একবার নৃত্য করো। গোবিন্দকে কত অনুরোধ করে সখী ললিতা বলছেন একবার নাচো তো প্রাণ বন্ধু, একবার নাচো তো প্রাণ বন্ধু, একবার নাচো তো প্রাণ বন্ধু, একবার নাচো তো প্রাণ বন্ধু। না না এমনি নাচাবো না, নয় গো শুধু শুধু, নাচাবো না নয় তো শুধু শুধু, তোমায় এমনি নাচাবো না, নাচাবো
তোমায় পিয়াইব চাঁদের সুধা, রাই পদ্ম ফুলের মধু, পিয়াইব চাঁদের সুধা, রাই পদ্ম ফুলের মধু। তোমায় পিয়াইব পিয়াইব চাঁদের সুধা, রাই পদ্ম ফুলের মধু। পিয়াইব চাঁদের সুধা, রাই মহাপদ্মের মধু। একবার নাচো প্রাণ বন্ধু, হরি হরি বল। একবার নাচো তো প্রাণ বন্ধু, একবার নাচো তো প্রাণ বন্ধু। আসো এবার আমরা রাধা গোবিন্দকে যুগল মঞ্চে বসি, আমরা তাদের যুগল রূপ দর্শন করি। এবার তোমরা একসঙ্গে নাচো। বলে সে নাচের মুদ্রা কি? আসলে এতক্ষণ আমি একা বলেছি, এইবার আমরা যারা হরিসভায় রয়েছি নিজ নিজ স্থানে বসে আমরা একটু হাতে তালি দিয়ে সবাই গাইব, যাতে রাধা গোবিন্দ একসঙ্গে যুগলে নৃত্য করেন। কি বলবো আমরা? রাধা শ্যাম নাচো হে নাচো হে। আপনারা শুধু একটাই কথা বারবার বলবেন, বলি ও রাধা শ্যাম। এটা যতবার ঘুরে ঘুরে আসবে ততবার বলবেন। নাচো ধনু অঙ্ক পাতিয়া, বলি ও রাধা শ্যাম। নাচো ধনু অঙ্ক পাতিয়া, বলি ও রাধা শ্যাম। নাচো ধনু অঙ্ক পাতিয়া, থুগু থুগু তা রঙ্গে ভঙ্গে চলে পা। থুগুতা রঙ্গে ভঙ্গে চলে পা, থুগুতা থুগুতা রঙ্গে ভঙ্গে চলে পা। নখ মনি ছল মলিয়া, রাধা শ্যাম নাচো হে। নাচো ধনু অঙ্গ পাতিয়া, রাধা শ্যাম। বলিও রাধা শ্যাম, বলিও রাধা শ্যাম। নাচে জলধর শ্যাম, একই অনুপম। নাচে জলধর শ্যাম, একই অনুপম। ও নাচে জলধর শ্যাম, একই অনুপম। নাচে জলধর জলধর শ্যাম, একই অনুপম। বাপে রাখিয়া রাধা শ্যাম নাচো রে। নাচো ধনু অঙ্গ পাতিয়া, রাধা শ্যাম নাচো রে। নাচো ধনু অঙ্গ পাতিয়া। কত রঙ্গ ভঙ্গ করি, দেখো রাস বিহার। কত রঙ্গ ভঙ্গ করে নাচে রাস বিহারে। কত রঙ্গ ভঙ্গ করি, নাচে রাস বিহারী। কত রঙ্গ ভঙ্গ করে নাচে রাস বিহারে। আমার গোবিন্দ দাস হ্যাঁ রে মাতিয়া, হরি হরি বল। নাচো রে, নাচো ধনু অঙ্গ পাতিয়া, রাধা শ্যাম ধনু অঙ্গ পাতিয়া। আসুন রাধা গোবিন্দ রাসমঞ্চে বসলেন, রাস নৃত্য করে ঘর্মাক্ত শরীর। সখীগণ কি করলেন? রাধা গোবিন্দকে বসালেন, ভেজা কাপড়গুলো ছাড়িয়ে গা হাত মুছিয়ে দিয়ে শুষ্ক বসন পরালেন। তারপর রাধা গোবিন্দকে ভোজন করালেন, নতুন বস্ত্র পরিয়ে আবার সুসজ্জিত করলেন। করে শয়ন দেবার আগে রাধা গোবিন্দকে যুগলে দিয়ে সবাই মিলে গান গাইছে। আসুন আমরা একটু নৃত্য করি, একটু আনন্দ করি। আবার আগামীকাল 11টা বলছে। হ্যাঁ নৃত্য করুন মায়েরা। আগামীকাল কটায়? আচ্ছা আগামীকাল আমার জেঠু যখন বলবেন সেই সময় আপনারা আসবেন, আমরাও তাড়াতাড়ি আসবো। হ্যাঁ আসুন আমরা সবাই মিলে একটু নৃত্য করি। কালা চাঁদ চাঁদ শ্যামে চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। কালা চাঁদ
বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো লড়াই বিনোদিনী যেন মেঘের কোলে সৌদামিনী চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো মিলিল মিলিল ভালো সুজনে সুজনে মিলিল মিলিল ভালো সুজনে সুজনে মিলিল মিলিল ভালো সুজনে সুজনে মিলিল ভালো সুজনে সুজনে আজ মিলিল মিলিল ভালো সুজনে সুজন আজ মিলিল মিলিল ভালো সুজনে সুজনে মিলিল মিলিল ভালো সুজনে সুজনে মিলিল মিলিল ভালো সুজনে সুজনে আমার আই কানু দুহু দুনু বয়ানে বয়ান আই কানু তনু বয়ানে আছে রাই কানু দুহু দুনু বয়ানে বয়ানে রাই কানু তনু বয়ানে বয়ানে আগামীকাল সকাল 11টায় কীর্তন আরম্ভ হবে আমরা 10:30টায় আসবো মায়েরাও 10:30টায় আসবে কেমন কালা চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো দুই অধনে এক মুডলি এমনি বাসি সাধা ধনে এক মুডলি এমনি বাসি সাদা দুই অধনে এক মুডলি এমনি বাসি সাধা দুইয়া ধনে এক মুডলি মুডলি দুই অধনে মুডলি 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 ওগো দুই অধনে এক মুডলি এমনি বাসি সাদা দুই অধনে এক মুডলি এমনি বাসি সাদা রাধার বুকে শ্যামকে রাখি শ্যামের বুকে রাধার বুকে শ্যামকে রাখি শ্যামের মুখে রাধা ওই রাধার বুকে শ্যামকে রাখি শ্যামের বুকে ওই রাধার বুকে শ্যামকে রাধি শ্যামের মুখে রাধা ওগো চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম দাঁড়ালো দুই অধনে আধো গলে গজমতি হার আধো বনমালা আধো গলে গজমতি কার আধো বনমালা আধো গলে গজমতি হার আধো বনমালা আধো গলে গজমতি কার আধো বনমালা ওগো আধো গৌরাঙ্গ ভেলো আধো চিকুন কালা গো আধো গৌরাঙ্গ ভেলো আধো চিকুন কালা আধো গৌরাঙ্গ ভেলো আধো চিকুন কালা গো আধো গৌরাঙ্গ ভেলো আধো চিকুন কালা কালা চাঁদ বদনে দাঁড়ালো কালা চাঁদ চাঁদ শ্যাম চাঁদের চাঁদ বদনে দাঁড়ালো চাঁদ চাঁদ শ্যামে চাঁদ